অন্যদিকে মুখ্যমন্ত্রী ইস্তফার দাবি তুলে বাংলাকে স্তব্ধ করার ডাক শুভেন্দু অধিকারীরও। বাঁধ ডেকে রাজ্যের সব রাজনৈতিক দলকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। দফা এক দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এই স্লোগানও তুলেছেন তিনি। এবং তার যেটা অভিযোগ, বুধবার রাতে প্রায় 2000 লোক জড়ো করে ডাক্তারি পড়ুয়াদের উপর আক্রমণ করা হয়েছে। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এসইসিআই। সেই ছবিও বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যদিও নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোথাও কোনো বন্ধ হবে না, রাজ্যে সর্বত্র স্বাভাবিক থাকবে পরিষেবা, যান চলাচল। পাশাপাশি বন্ধের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বন্ধ হয় না, অচল করে সন্ত্রাসের পরিকল্পনা তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ইস্তফার দাবি তুলে বাংলাকে স্তব্ধ করার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। বন্ধ ডেকে রাজ্যের সব রাজনৈতিক দলকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। ঠিক কি কি কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে আজ বিস্তারিত জানবো আমরা। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলাক্ষ, এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কি কি জানানো হয়েছে? আজ দিনভর কি কর্মসূচি থাকছে? দেখো, আজকে দিনভর দুজোড়া কর্মসূচি রয়েছে আজকে বিজেপির তরফ থেকে। মোট 4টি কর্মসূচির কথা আমরা এখনো পর্যন্ত জেনেছি, যেখানে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব আজকে কিন্তু সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন, সেটাও আমরা জানতে পারছি। আরজি করে ছাত্রী খুনের ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের অসুরক্ষা এবং লুম্পেন বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে এই 4টি কর্মসূচি। প্রথম কর্মসূচি থাকছে ধর্ণা অবস্থান, শ্যামবাজার মোড়ে, আজকে শ্যামবাজার মেট্রো স্টেশনের কাছে একেবারে আরজি করের অদূরেই 11:30 থেকে ধর্ণা অবস্থান শুরু হবে বঙ্গ বিজেপি। সেখানে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালেরা থাকবেন। সেই ধর্ণা কর্মসূচি দিনভর চলবে। এছাড়াও রয়েছে জেলায় জেলায় অবরোধের কর্মসূচি রয়েছে। কলকাতা শহরে যেমন যোগবাবুর বাজারে আর সেই অবরোধ কর্মসূচিতে বঙ্গ বিজেপির নেতৃত্ব, বিশেষ করে অগ্নিমিত্রা পাল, তারা থাকবেন এবং জেলায় জেলায় বিভিন্ন জায়গায় অবরোধের কর্মসূচি নেওয়া হচ্ছে। তৃতীয় যে কর্মসূচিটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান আজকে কিন্তু স্বাস্থ্য ভবনে বিজেপির কর্মী নেতৃত্ব তারা যাবেন, সেখানেও বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব থাকবেন, তার নেতৃত্বে স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। এবং চতুর্থ যে কর্মসূচি তা হলো মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান, অর্থাৎ এক্সাইড মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিশাল মশাল মিছিল নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং এই মিছিলের নেতৃত্ব দেবেন মূলত মহিলারা। বিজেপির মহিলা মোর্চার কেন্দ্রীয় নেতৃত্ব, মহিলা মোর্চার সর্বভারতীয় সভাপতি বনশ্রী শ্রীনিবাসন, তিনি চলে এসেছেন। তার নেতৃত্বে মহিলা ব্রিগেড তারা মশাল মিছিল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত তারা যাওয়ার চেষ্টা করবেন এক্সাইড মোড় থেকে। একেবারে কমলাক্ষ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।